হ্যাঁ মিস্ত্রি সাহেব। আসতেছি ভাই। হ্যাঁ মিস্ত্রি ভাই, এই ঈদটাই ওই যে কুয়া, এই 3 দিন ফেলাই দেবে, দুতলা বিল্ডিং হবে, বুঝতে বুঝছো? হ্যাঁ বুঝছি ভাই। তুমি কবে করতে পারবে এই কাজ? একটু তাড়াতাড়ি করতে হবে। সামনের সপ্তাহের মধ্যেই কাজ ধরে দিবানি। আচ্ছা ঠিক আছে, এই কথাই রইলো, তুমি তাহলে এখন যাও। তুমি তো ময়লা পড়ে যাচ্ছে, একটু দেখ। আব্বা, কে হয়েছে? তুমি যে 4,000 টাকা দিয়ে ও বিল্ডিং করে নিচ্ছো, তা তাহলে ঠকা নিয়ে যাচ্ছে না? আরে পাগল, তুই শোন, তোর চাচা তো এখন বিদেশ, এই ফাঁকে আমি একটু যাই করে নিতে পারি, বুঝিস না? চাচা যদি বিদেশের আইসে খালিজ বিচার বসায়, তখন কি করবা না? আরে পাগল, তখন খালিদ বিচারে কি হবে? সেই শেষ পর্যন্ত যে মীমাংসা হবে না, দুই ভাই মিলেমিশে থাকো। একটু যে বাড়িটা আমারই থাকবে না, এটা আর লাভ না, জিনিসটা বুঝতে হবে। না আব্বা, এরকম ভাবে চাচারে ঠকা নিয়ে তো ঠিক না। আচ্ছা বাবা, তুই তো শেষ পর্যন্ত বাড়িতেই থাকবি, তুই যখন আমার দিছিস তাহলে আমি আর করলাম না, বাড়িতে এমন ভাবে করবো যেন আমরা দুই ভাই মিলেমিশে থাকতে পারি। আব্বা, তাতে চাচারাও আমরাও ভালোভাবে থাকতে পারবানি, আর কোনো সমস্যা হবে না। আচ্ছা বাবা, তুই যা করবি আমি তো মেনে চলবানি, এখন চল বাড়ির দিকে যাই। কাউকে ঠকিয়ে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।